সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও। আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা। তোমরা দেখছো RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটি সাইকেল রয়েছে। মূলত আমার যে বাইকগুলা ছিল এইগুলা খারাপ হয়ে গেছে, আর এগুলো আমি বেচে দিয়েছি অল্প দামে। এখন আমি ভাবতাছি যে একটা বাইক কিন্তু কিনা খুবই জরুরি আমার জন্য। সেই জন্য কিন্তু গাইজ আমি এখন যাচ্ছি একটি নামি দামি শোরুমে, যেটা কিন্তু আমাদের এই শহরের সবচেয়ে দামি শোরুম। সেখানে সব রকম বাইক কিন্তু কম বেশি পাওয়া যায়, তার সাথে সাথে গাড়িও কিন্তু আমরা ওইখানে পেতে পারি। তো গাইজ, তোমরা যারা ভিডিওটি দেখছো এখনো লাইক করনি, তাড়াতাড়ি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো গাইজ, বলতে না বলতেই দেখো আমরা কিন্তু শোরুমে চলে এসেছি। আর এত বড় শোরুমের মধ্যে সামান্য একটা সাইকেল নিয়ে এসেছি, আমার আসলে খুবই লজ্জা লাগছে। তারপরে সাইকেলটা কোনো মতে পার্ক করে দিলাম অ্যান্ড শোরুমের মধ্যে ঢুকে পড়ছি গাইজ। আশেপাশে কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। তারপরেও দেখো সামনে ল্যাম্বরগিনি দাঁড়িয়ে রয়েছে। ও ভাই সাব, দেখো এইখানে রয়েছে খুবই একটি দামি গাড়ি। গাড়িটার নাম আমি জানি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো একটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখি আমরা গাড়িটা আসলে কেমন হয় না হয়, তারপরে কিন্তু আমরা কিনবো। গাড়িটা কিন্তু দেখতে মোটামুটি অনেক সুন্দর হয়েছে। মানে আমি এখন কিনবো না, টেস্ট ড্রাইভ করছি আর কি। তোমরা বুঝতে পারছো গাড়িটার কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, আর স্পিডে ভালো। কিন্তু ওয়েট গাইস, পেছনে একটা পুলিশের গাড়ি দেখলাম। আচ্ছা, হেলমেটটা তো পরে নেই। পুলিশে দেখা যাচ্ছে আমার কোনো কেস মেস ফাইল করে দেয় না করে দেয়, কি হয় না হয় বলা যাচ্ছে না। কিন্তু ওয়েট গাইস, পুলিশটা গাইস আমার তো পিছনে পড়ে গেছে। আমি টেস্ট ড্রাইভ করছি বলে কি এরকম করছে নাকি? আমি গাড়ি ভাই সাব, আমার তো গাড়ির লাইসেন্সই নেই, তারপরেও আমি এইভাবে নিয়ে এসেছি। এই জন্য হয়তো বা পুলিশ আমাকে, ও ভাই সাব, পুলিশ তো আমাকে ধরেই ফেললো। সো ফাইনালি গাইস, অনেক দিন পরে কিন্তু আমি পুলিশ স্টেশন থেকে বের হচ্ছি। মানে আমাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, বুঝতে পারছো। কিন্তু গাইস, একটা প্রতিশোধ না নিলে সেটা হলো এই পুলিশরা খুব ডিস্টার্ব করে। আমি জাস্ট টেস্ট ড্রাইভ করবো আর আমাকে ধরে নিয়ে চলে আসলি, এই নে গুলি খা, হেডশট খা, যা। হাই রে ভাই, কি একটা ব্যাপার স্যাপার। কিন্তু একটা কাজ ভালো করেছে, আমার সাইকেলটা পার্কিংয়ে রেখেছে সুন্দর মতো। সো গাইস, এই দুঃখ আমার আর ভালো লাগতেছে না গাইস। চল আমরা যেখানে সেখানে একটু ঘুরে আসি, একটু হাওয়া বদলে আসি। মানে কি বলবো গাইস, একটা কাজও যদি এই শহরে ভালো মতো করা যায়, পুলিশের অত্যাচারে কাউকে যদি একটা মানে ফুলের টুকাও দেওয়া হয়, তারপরেও পুলিশ ধরে ফেলে। তো তোমরা আমার সাথেই থাকো। দেখো আমি জঙ্গলের মধ্যে কিন্তু চলে এসেছি অলরেডি গাইস। অ্যান্ড এখানে ধোঁয়াশা ধোঁয়াশা অবস্থা, তেমন একটা ভালো না। মানে ওয়েদারটা কিন্তু একটু খারাপ করছে, যে কোনো টাইমে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আশা করছি বৃষ্টিটা না হলেই ভালো হয়। সো ঘুরছি ভালোই লাগছে গাইস, অনেক সুন্দর লাগছে জায়গাটা, মানে আসলে খুবই ভালো গাইস। ও ভাই সাহেব, এটা কি হলো? আমি হঠাৎ পড়ে গেলাম, ব্যাপার কি ভাই সাহেব? এটা কি হচ্ছে গাইস? ওয়েট, আমার সাইকেল এখানে পড়ে আমি দাঁড়িয়ে রয়েছি গাইস। এইগুলা কি ভাই রে ভাই, মাই গড, এইগুলা কি গাইস? কত বড় বড় মনস্টার তোমরা দেখো গাইস। এইগুলা কি জিনিস ভাই? আমার তো মাথায় কাজ করতেছে না ভাই। মানব, তুমি ভয় পেও না। আমার একটা উপকার করতে হবে, আর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। ভাই রে ভাই, কি বলছে? দাঁড়াও, এর সাথে কথা বলি। হ্যালো মনস্টার ভাই, কি বলছো? আমি কিছু বুঝতে পারতেছি না, আমার তো ভয় লাগছে তোমাদের দেখে। আরে কোনো ভয় নাই আমাদের দেখে। আমি তোমাকে ডেকেছি একটা উপকার করার জন্য। কি উপকার করতে হবে? আমার জন্য একটা পাতা এনে দিতে হবে। তুমি জাস্ট এই সোজা সাইকেল চালাতে চলে যাবে একটা ভিন্ন জগতে, অ্যান্ড সেইখান থেকে আমার জন্য কিছু পাতা এনে দিতে হবে, যেটা আমার খুবই উপকারী। পারবা তুমি? অবশ্যই পারবো। তাহলে কি আমাকে ছেড়ে দেবেন? হ্যাঁ, তোমাকে তাহলে ছেড়ে দেবো। তাহলেই তোমার মুক্তি। যাও, তাড়াতাড়ি যাও। সো গাইস, ভাইরে ভাই, আমার এখনো ভয় লাগছে ভাই। কাদের সামনে আমি দাঁড়িয়ে আছি ভাই? তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে কেটে পড়ি। তো আমাকে বললো এই সুরাহুদ যেতে গেলেই নাকি কোন একটা অন্য জগতে আমি চলে যাব গাইস। তো খুব স্পিডে গাইস আমাকে সাইকেলটা চালাতে হবে, তাহলেই কিন্তু আমি যেতে পারবো খুব অল্প টাইমের মধ্যে। সো তোমরা 1 2 3 অ্যান্ড গাইস, ভাই সাব কোন জগৎ চলে আসলাম? ও ভাই রে ভাই, দেখো গাইস কত সুন্দর জগতে আমি চলে এসেছি গাইস। এখানে কোথায় ওর জন্য ওই পাতা মাথা খুঁজবো, আমি কিছু বুঝতে পারছি না গাইস। আচ্ছা, ওইসব পাতা মাথা খোঁজাখুঁজি বাদ দাও গাইস। এই জগতে যেহেতু চলে এসেছি, এইখান থেকে আর যাবো না গাইস। মানে আমি চাই না যে মনস্টারের হাতে মরতে। কিন্তু ওয়েট গাইস, এইখানে রাস্তাঘাট দেখো গাইস, কি সুন্দর গ্রাফিক্স ভাই, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। মানে এইটা দেখতে মানে দারুণ, রং বেরঙের বাড়িঘর সব। আরে ম্যাডাম, এই ম্যাডাম তুমি কোথায় যাচ্ছ? মার খাও। ওরে ভাই, আমার দিকে দৌড়িয়ে আসছে। আমাদের ইন্ডিয়ান বাইক গেমে ভাইরে ভাই মারার সাথে সাথে কোথায় পালিয়ে যায়, কিন্তু এ দেখো আমার দিকে দৌড়ে আসছে। কিন্তু ওয়েট গাইস, সামনের দিক থেকে আরেকটা লোক কিন্তু আমার দিকে দৌড়ে আসছে। ভাই এটা কি পুলিশ নাকি বুঝলাম না। দাঁড়াও, তোমাকে
এখনই মেরে দেবো, এই যে নাও, এই যে নাও, এখনই মেরে দিলাম। কিছু মারতে না মারতে গাইস জায়গায় শেষ হয়ে গেল। মানে এইরকম পুলিশের কোনো দরকার নেই। আরে পাইরে পাই, এই পুলিশ আবার কোথায় থেকে এলো দেখো গাইস। দাঁড়াও ভাই, এই এদের হাত থেকে বাঁচতে হবে গাইস। এদের গাড়িটা নিয়েই আমি চলে যাব, তা না হলে কিন্তু হবে না। তা না হলে ওরাই দেখা যাচ্ছে আমাকে মেরে দেবে ভাই। তাড়াতাড়ি তুমি সাইড হও, আমি পালাই। ও ভাই রে ভাই, একটা গাড়িতে 3-4টে পুলিশ চলেছে গাইস, আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে গাইস। তো এই যে জগৎটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে তো কিন্তু খুবই সুন্দর লাগছে এবং খুবই দারুণ লাগছে। পুলিশের গাড়িটা দেখেছো গাইস, আমাদের ইন্ডিয়ান বাইক গেমে একটা অন্যরকম গাড়ি দেওয়া আছে, কিন্তু এইখানে রয়েছে আরেকটি জিপ গাড়ি বা অন্যরকম একটা গাড়ি, যেটা কিন্তু খুবই ভালো একটা দেখতে গাড়ি বলতে পারো। কিন্তু এই গাড়িটা কিন্তু আমাকে খুবই ডিস্টার্ব করছে, যার কারণে ফাটিয়ে দিলাম। এই যে পুলিশের হু 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 হরেন ভাই, আমার মাথা ধরে যাচ্ছে পুরা, মানে একেবারে আমার পছন্দ না, যার কারণে কিন্তু ওইটাকে জাস্ট ফাটিয়ে দিলাম। ওইটা একটা কি একটা আজব কথা বলো তোমরাই বলো। সো যাই হোক গাইস, এইখানে কিন্তু আমি একটা সুন্দর একটা গাড়ি নিয়ে নিয়েছি, যেই গাড়িটা কেনার ড্রিম কিন্তু আমার ছিল ওই আমাদের জগতে, কিন্তু আমি ওইটা নিতে পারিনি, কিন্তু এইখানে এসে কিন্তু ফাইনালি আমি নিয়েছি। তোমাদেরকে দেখাবো একটু ভালো করে, যে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে চাকাগুলা দেখলেই বুঝতে পারবে গাইস। এই বাইকটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, যেটা কিন্তু চালাতে খুবই সুন্দর লাগছে। কিন্তু ওয়েট গাইস, সামনের দিকে র্যাম্প রয়েছে, চলো ওইখানে গিয়ে বাইকটা একটু টেস্ট করি। এইখানে কিন্তু গাড়িটা পেয়ে গেছে আমি পুরো ফ্রিতে, কিন্তু ওইখানে আমাকে শোরুম থেকে কিনতে হতো। তো গাইস দেখতে পাচ্ছ র্যাম্প রয়েছে, চলো আমরা এই গাড়িটা নিয়ে একটু সার্ভ করি। ও ভাই সব গাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর। কিন্তু ওয়েট গাইস, নিচে এই লাল লাল দেখতে এইগুলো আবার কি গাড়ি গাইস? ওয়েট চলো আমরা একটু চেক করি। উপরের র্যাম্পটা কিন্তু অনেক উঁচু, তো এই গাড়িগুলো হয়তো বা স্পেশালি ওর জন্য বানানো হতে পারে, বলা যাচ্ছে না। ওয়েট গাইস, এটা আবার কি জিনিস ভাই? সামনের দিকে হ্যান্ডেল, ভিতরে বসার সিট, আবার এইখানে দেখো গাইস, ওই যে কি বলে, তোমরা রকেট দেখেছো না? রকেটের যে পিছনে যে জিনিসগুলো থাকে, আগুন বের হয়, সেই রকম টাইপের কিছু একটা সিস্টেম করে রেখেছে। আচ্ছা এইগুলা কি আমরা চড়তে পারবো? বুঝতেও তো পারছি না। আরে ভাই, চড়ার কোনো অপশনই তো এখানে নাই, ব্যাপার কি? আচ্ছা চলো গাইস, ওই সাইডে একটা এইরকম দেখতে আরেকটি গাড়ি রয়েছে, চলো এইটা আমরা একটু টেস্ট করে দেখি। আচ্ছা এইটাতে চড়া যাচ্ছে। ও ভাই রে ভাই, কি এইটা ভাই? দাঁড়া ওয়েট, এইটা কি হচ্ছে গাইস? ও ও মাই গড, উপরে উঠে যাচ্ছে আবার এইদিকে, ব্যাপার কি ভাই এটা? ও ভাই, পিছনে আসছে, উপরে আসছে। ও ভাই সাপ, এইটাই কি তাহলে সেই ফ্লাইং বাইক? ও ভাই, এইটাই তাহলে ফ্লাইং বাইক বলা হয়। আমি এই বাইক সম্পর্কে আগেও শুনেছি, এইটা নাকি উড়ন্ত বাইক। এই বাইক নিয়ে আমরা চাইলে উড়ে বেড়াতে পারবো ভাই। তোমরা যেটা দেখছো গাইস, ফুল বাইকের মতো, মাঝখানটা কিন্তু সামনে আর পিছনেটা একটু অন্যরকম ডিফারেন্স করা হয়েছে। তো গাইস, এই জগৎ থেকে তো আমি ভুলেও যাব না ওই জগতে, কারণ এই জগতে যে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে তা তোমাদের কল্পনার বাইরে। সো সব কিছু কিন্তু সামনের ভিডিওতে তোমরা দেখতে পাবা। তো আপাতত শুধু বাইকটাই তোমাদেরকে দেখাচ্ছি গাইস, দেখো কত সুন্দর দেখতে এই বাইকটা। তো এই বাইকটির জন্য একটা লাইক তো অবশ্যই তোমাদেরকে দিতেই হবে, তা না হলে কিন্তু একেবারে মানা হবে না। আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে, এখনও সাবস্ক্রাইব করোনি, দেরি করছো কেন? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা 11,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি। তো তোমাদের সাপোর্ট খুবই দরকার, খুবই দরকার বলতে পারো তোমরা। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর যারা নাটক টাইপের ভিডিও দেখতে পছন্দ করো, তারা চাইলে এই চ্যানেলটি ভিজিট করতে পারো। অ্যান্ড তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওইখানেও তোমরা জাস্ট চেক করে নিতে পারো। সো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই। তো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে সাথে থাকো। আল্লাহ হাফেজ, বাই।